আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের লুক দেবেন। হ্যাঁ হ্যাঁ, এদিকে লুক দেবেন। এবং আমরা আনন্দঘন পরিবেশে প্রবেশ করছি এবং বাংলাদেশের 50 বছর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 50 বছর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর, কাজী নজরুল ইসলামের বিদ্রোহ বছর পার করছি এবং আমাদের জাতীয় দিবস। হ্যাঁ, আমরা এবার আলোচনায় প্রবেশ করব এবং তারা তাদের দৃষ্টিকোণ থেকে আমাদের এই স্বাধীনতা জয়ন্তী এইসব আলোচনা করবেন। আমি এই বিষয়ে প্রথমে প্রশাসনিক পদ্ধতিতে সর্বনিম্ন সংসদ হচ্ছে ইউপি। এবার আমরা তার কথা শুনব। গণপ্রতিনিধি গরিব ইব্রাহিম। আসসালামু আলাইকুম। আজকে সম্মানিত সভাপতি এবং সকল অতিথিবৃন্দ, আমি অভিনন্দন। আমরা কি তারপরও তার জন্য একটু করতালি দেব না? এবং আমার তুষার ভাইয়া কোনো কথা বলবেন, তাদের কণ্ঠস্বরটা কেমন এটা কিন্তু আমরা বুঝতে পারলাম না, তাই না? তাই তো আপনারাই তাদের সঙ্গে কথা বলে কণ্ঠটা জেনে নেবেন, এটাই তাদের জরিমানা। আবার দুদিন আগেই কিন্তু নারী দিবস চলে গেছে, জানেন তো, আন্তর্জাতিক নারী দিবস দুদিন আগেই চলে গেছে। যাই হোক, একটু যেতে চাই, তিনি সরকারি কর্মকর্তা। ওরে বাবা রে বাবা, আপনি পরীক্ষা দিয়ে তো এইরকম অবস্থা, জানি না আমাদের শামসুল হায়দার ভাই এরকম কোনো সমস্যায় কখনো পড়েন কিনা। গণজাগরণ কালচারাল পরিষদ মুজিব বর্ষ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মনির হোসেন। উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য মুজাফফর হোসেন পল্টু, প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকার কথা বিচারপতি মোহাম্মদ নিজামুল হক কাসিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আব্দুর রায়হান রহমান। আসসালামু আলাইকুম। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে সম্মানিত আলোচকবৃন্দ আলোচনা করবেন। এখানে প্রধান আলোচক, মুখ্য আলোচক আছেন, ওনাদের কাছ থেকে আমরা স্বাধীনতা দিবস, জাতীয় দিবস উপলক্ষে শুনব। স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হল, লিখেছেন নির্মলেন্দু কবি। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল এই শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেওয়া এই ঢাকার রাজপথ? জানি
সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখে কবিহীন এই বিমূঢ় প্রাণ ধরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তোমরা একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিনের এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত বিস্তৃত ধূ মাঠ ছিল দুর্বাদলে ঢাকা সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল সেই ধূ ধূ মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল জাগ ভেঙে উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে একটি কবিতা লেখা হবে। তার জন্য সেটি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অথপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে দড়িতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তার বজ্র কণ্ঠবাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এইখানে একত্রিত হয়েছি নবজাগরণ কালচারাল পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভা, গুণীজন সম্বর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠান। তো আজকে আমরা যে অনুষ্ঠানে আয়োজন করেছেন যারা, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আজকে সবার সম্মানিত সভাপতি সাহেব এবং অতিথিবৃন্দ, আপনারা যারা মেহমান আছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা কিন্তু আনন্দমুখর পরিবেশে এখানে উপস্থিত হয়েছি, কিন্তু এই দিনটার জন্য আমাদের পূর্বপুরুষেরা অনেকে জীবন দিয়ে গেছেন, অনেক ত্যাগ তিতিক্ষা করে গেছেন, যার ফলশ্রুতিতে আমরা আজকে এই দিনটা পাইছি। তা আমি বলবো, আমার যে ভাই আজকে উপস্থাপনা করতেছেন উনি যে সুন্দরভাবে বিবরণ দিচ্ছেন ওইভাবে আমরা বলতে পারবো না, আমার মনে হইতেছে। খুবই সুন্দরভাবে বলেছেন। তা আমরা এতটুকু জানি যে আমরা এই দেশের স্বাধীনতা এবং বিজয় পেয়েছি মুক্তিযুদ্ধের মাধ্যমে, এবং এর মাধ্যমে আমাদের পূর্বপুরুষদের অনেকেই প্রাণ দিয়েছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর আমরা এই স্বাধীন দেশে সার্বভৌমত্ব রক্ষা আমাদের নিজ নিজ অবস্থান থেকে যা যা করণীয় আমরা যেন তা করি। ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তো আমি নামই বলে ফেলি। আমাদের এক ভাই আছে, দেখতে কালো, নাম বলবো না, আপনারা বুঝে নেবেন। সেই ভাইটা অত্যন্ত দুরন্ত, অনুষ্ঠান এই অবস্থায় আমাকে মাঝে মাঝে পড়তে হয় আর কি। তো যাক, বছর 72 বছর সলঙ্গা 1922 সালে
সিরাজগঞ্জের সলঙ্গায় রশিদ তর্ক বাগিস। তো সেই হত্যাকাণ্ডের 100 বছর হবে। আমার স্বাধীনতার আর একটা দিক হলো সেই শরীয়তি আন্দোলন, ফরাইয়ত আন্দোলন। তার আগে ওই সলঙ্গা যে বিদ্রোহ এবং কৃষক বিদ্রোহ। ও ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আসলে একটা অনুষ্ঠান করতে গেলে অনেক কষ্ট করতে হয়। তো আমি শর্টকাটে শেষ করব। আপনারা দোয়া করি যে আপনারা অবশ্যই সুস্থভাবে সুন্দরভাবে অনুষ্ঠানগুলো দেখবেন। আর আরেকটা হলো যে আমি বলতে চাই যে আমাদের চলচ্চিত্রের একটা ব্যাপার নিয়ে, যেটা হলো যে আমাদের চলচ্চিত্রের বাংলা ছবিগুলো আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের বাংলা ছবিগুলো একটু দেখবেন। এটা আপনাদের দর্শক হিসাবে, আমি নায়িকা সাথী হিসাবে আপনাদের কাছে অনুরোধ করছি। বাংলা ছবি দেখবেন বেশি বেশি, অবশ্যই কিছু না কিছু পাবেন। আর সাংস্কৃতিক আমার মনির ছোটো ভাই অনুষ্ঠান করতেছে, অনেক কষ্ট এবং পরিশ্রম। অবশ্যই আমরা ওর সাথে আসছি, থাকবো, এবং আপনারাও একটু সহযোগিতা করেন, থাকবেন। এই আর বেশি কিছু বলবো না, সরকারি শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, স্বাধীনতাকে কেন্দ্র করে অনেক ছবি তৈরি হয়েছে। সূর্য সংগ্রাম, সংগ্রাম, আবার তোরা মানুষ হক, লাল সবুজের পালা, এরকম। এবং আপনারা জানেন বোধহয় যে খসরু চিত্রনায়ক, তিনি রীতিমতো মুক্তিযোদ্ধা। আলমগীর মুক্তিযোদ্ধা। জাফর ইকবাল ইহজগতে নেই, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। মানে তারা মুক্তিযুদ্ধ করেছেন। নূতন, তিনি মুক্তিযোদ্ধা। অভিনেত্রী নূতন, তিনি কিন্তু মুক্তিযোদ্ধা। মায়া হাজারিকা মুক্তিযোদ্ধা, রানী সরকার মুক্তিযোদ্ধা, সুমিতা দেবী মুক্তিযোদ্ধা, আয়শা খানম মুক্তিযোদ্ধা, কবরী মুক্তিযোদ্ধা, সোহেলানা মুক্তিযোদ্ধা, ফারুক মুক্তিযোদ্ধা। যে মানে তারা এক হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন। দেশ স্বাধীনের পর তারা ওই মানুষকে বিনোদন দেবার জন্য সিনেমার জগতে উপস্থিত হয়েছিলেন। কাজে আমাদের চলচ্চিত্র কিন্তু মুক্তিযুদ্ধের চলচ্চিত্র। আমাদের জীবন মুক্তিযুদ্ধের জীবন। আপনাদেরকে সেই কথাটি ভাবতে হবে। প্রযুক্তি পেয়েছেন বলে একটি অনুরোধ শুধু আপনাদের করব, প্রযুক্তিকে কেন্দ্র করে ভালো জিনিসগুলো দেখেন, অতীতকে জেনে নেন। ঠান্ডা লাগছে, অবস্থা একটু ভালো না। তো সবাইকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ। জাগরণ কালচারাল পরিষদ কর্তৃক আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসকে কেন্দ্র করে আজকে অনুষ্ঠানে মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় প্রিয়জন, প্রিয় বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট অপাগত অতিথিবৃন্দ, বিভিন্ন গণমাধ্যম থেকে আগত প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশেষ করে আজকের অনুষ্ঠান যিনি সঞ্চালন করছেন, আপনারা তাকে ছিলেন অভিসংবাদিত উপস্থাপক টিমনি খান। বাংলা একাডেমিতে গেলে সেই ঐতিহাসিক বটমূলে নজরুল মঞ্চে যিনি বই প্রকাশনার উপস্থাপনায় সারা দেশব্যাপী পরিচিত এমনি এক গুণী ব্যক্তি আজকের অনুষ্ঠানে সঞ্চালনায় রয়েছেন এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুরু থেকেই মুক্তিযুদ্ধের উপরে তাঁর যে ধারাবাহিক জ্ঞানগর্ভ তথ্য উপস্থাপন, এরপরে আসলে আর মুক্তিযুদ্ধের উপরে বক্তব্য ভালো লাগবে না। আমি শুধু এইটুকু বলবো, আজকের এই মঞ্চে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে বাংলাদেশ পেতাম না, যার জন্ম না হলে এদেশের স্বাধীনতা চিন্তা করাই যেত না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের সর্বজন শ্রদ্ধেয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার জন্য আত্মহতি দানকারী 30 লক্ষ শহীদ
নরনারীকে যাদের আত্মহতির মধ্য দিয়ে রক্তের মধ্য দিয়ে আজকে পেয়েছি প্রিয় স্বাধীনতা, যার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করতে যাচ্ছি। বিশেষ করে আজকের এই মঞ্চে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করছি তো আস্থার প্রতীক সমর যুদ্ধের সেই সেনাপতি, সেজন্যই মনির আমাকে কখনো ডাক দিলে আমি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকি এবং আমার দিক থেকে আমি সর্বাত্মক সহযোগী। আন্দোলনের কথা হচ্ছে এই জন্যে, বিশেষ করে আজকে আকাশ সংস্কৃতির এই সময় এসে আমার দেশের আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে সেই আহ্বান আমি জানাচ্ছি। কারণ বিশেষ করে আজকের অনুষ্ঠান আয়োজনের জন্য যারা সহযোগিতার হাত প্রসারিত করেছেন, একজন ভালো সংগঠক কিছু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হলটি কানায় কান সে আশাবাদ ব্যক্ত করছে। আমরা সকলেই জানি পুরো বিশ্বব্যাপী চলছে করোনা। আমাদেরকে এতটুকু আনন্দ যোগাতে বা আমাদেরকে একটু বিনোদনের সুযোগ করে দেওয়ার জন্য আমি নবজাগরণ কালচারাল পরিষদকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও আমি আমার পক্ষ থেকে সামগ্রিক সহযোগিতার আশ্বাস দিয়ে আমি আমার দীর্ঘক্ষণ এসে বসে থাকেন, শুরু হয় অনেক পরে, এবং ওনারা আজকে কিন্তু আমাকে কাউকে অসভ্য একটা শব্দ আমাকে আজকে উচ্চারণ করতে হয়নি। হ্যাঁ, তো যাই হোক, আপনারাও যেমন সূর্য, আমার সামনে সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র, তারা জোর করে সাংস্কৃতিক অনুষ্ঠানের উপযুক্ত করার জন্য কি করা যায় কি দেখেন, আর একটি করতালি চাই জোরে। ছোঁয়ামণি বৃষ্টি, ছোঁয়ামণি, ছোঁয়ামণি।
বয়স 4 বছর। আসলে ওর বয়স হলো 400 বছর। ওর জন্য আরেকবার জোরে করো তাহলে। জামান আল্লাহ হাফেজ। আমি একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে। এতক্ষণ উচ্চারণে ভুল করেছি, আচরণে ভুল করেছি। প্রথম পর্বে দায়ভার সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স এবং আমার উপরে ছিল, আর এই পর্বে দায়ভার থাকবে শাহিন আহমেদের উপরে। শাহিন আহমেদ এবার ওর সুন্দর সঞ্চালনায় আপনারা সঞ্চালিত হবেন মোহনীয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নবজাগরণ কালচারাল পরিষদের সাংস্কৃতিক পর্বে উপস্থাপনায় থাকছি আমি শাহিন আহমেদ। আশা করি সবাই সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি উপভোগ করব। জ্বালাই আগুন
অসাধারণ একটি গানে নৃত্য পরিবেশন করলেন বাবুল এবং সুমি। এই পর্যায়ে আমরা দেখব চিত্রনায়িকা সাদিয়া মির্জা এবং মডেল শাহেদ শামিরের সাধনা
যাবত আমরা নাচ দেখছি, একটু ছন্দপতন দরকার আছে। আমরা আমাদের একটি অনুষ্ঠানের অন্যতম অংশ অ্যাওয়ার্ড অনুষ্ঠান, এই পরপটার অ্যাওয়ার্ড নিচ্ছেন সঞ্জনা সাথী। এবার আসবেন ছায়াবিনী শিকদার, মডেল ছায়াবিনী শিকদার, স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এদিকে একটু এদিকে। এরপরে আসবেন সেলিম রাজা। সবাই যদি একটু হাত লাগান। খালেদ রিয়াজ। এবার অ্যাওয়ার্ড গ্রহণ করবেন মেহেদি হাসান লিমন। এ পর্যায়ে অ্যাওয়ার্ড দিতে আসবেন সামিরা জেসি। সামিরা জেসি পরেরটা ঘোষণা। এরপরে আসবেন সঞ্জনা, এরপরে আসবেন সানজি খান। মডেল সানজি খান। সানজি খান, তারপরে নীল রাজ। সানজি খান, নীল রাজ। অ্যাওয়ার্ড গ্রহণ করছেন। এরপরে আসবেন আনান খান, মডেল আনান খান।
পেয়েছি, খুবই ভালো লাগছে। এত সুন্দর একটা হাসি দিয়ে বসে আছেন। তুমি কি আসবে একটু এখানে স্টেজে? প্লিজ আসো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গে কাছে চলে আসবো একটু পরে। যাই হোক, এখন হচ্ছে দেখেন আপনি এত মোটা, আমার মতো, আমার চেয়ে কম মোটা, কিন্তু দেখেন ইচ্ছে করে সব পারা যায়। কি সুন্দর করে ডান্স করছে, এটা কিন্তু ওর একটা ভালো এক্সারসাইজ। ও আস্তে আস্তে কমে যাবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এখন সাব্বির নাবিলা আসতেছে আপনাদেরকে ডান্স দেখানোর জন্য। কি করবার লাগছো? জোরে দেন একটু, কিছে হাতে দোস্তরা, জোরে জোরে হাতে তালি দাও। এই তো আমার সবাই বন্ধু। ধন্যবাদ বন্ধুদের। আমার ভালোবাসা আজ আমি তন্ন করেছি, আমি তোমাকে পেয়েছি, আমি তোমাকে গোপনে বিয়ে করেছি। আচ্ছা তুমি আর আমি এভাবে জড়িয়ে ধরে বসে আছি, তোমার কোনো আত্মীয় স্বজন দেখে ফেললে কি বলবা? আমার কেউ আত্মীয় স্বজন দেখে ফেললে বলবো তুমি আমাদের বাসায় থাকো। আমি তোমার বাসায় কাজে থাকো? না না না, বলবো এই জানোয়ারটা আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে। কি? আমি জানোয়ার? আমি তোমার জোর করে তোরা বিয়ে করছি? প্লিজ ডার্লিং, আমার ভুল হয়ে গেছে। তাহলে কি করবা? বলবো তুমি আমার আঙ্কেল। কি? সি সি সি, আমি তোমার আঙ্কেল? ও আল্লাহ রে, কি কইনি আমি? কারো তোমার বিয়ে করলাম, আমি বলে আমার আঙ্কেল? আমার ভুল হয়ে গেছে। বলবো তুমি আমার মামা। কি মামা? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তোবা তোবা, তোমার আগে তো ভালো ছিল। আল্লাহ রে, মানে আমার বাপ তোমার ভাই, আমি তোমার বাজনারে তুমি বিয়ে করছো? বলবো এই গুমার কথা আমি চিনি না। কি? আমি গোলামের বোন? আল্লাহ রে, আমি বলে গোলামের বোন? তুমি গোলামের বোনের বিয়ে করছো না? তুমি আমার কিছু এই শোনো না, চলো না আমরা গান গেতে গেতে পাশে যাই। শোনো, আমি তোমার একটা কথা কই, এখনো তো কেউ জানে না তোমার মতো এই জিনিসটা আমি বিয়ে করছি গোপনে। তুমি একটা কাজ করো, তোমার আমি তালাক দিয়ে দেয়, তুমি আমার তালাক দিয়ে দেবো, বুঝছো? হ্যাঁ ঠিকই কইছি। না কাম করো, তোমার দুটো পায়ে ধরে, তোমার পায়ে জুতা দিয়ে আমার বন্ধু গোষ্ঠী কপালে দুটো মারি দাও, আমার কপালে পাইতে মারি দাও, পাশের মধ্যে একটা লাঠি দিয়ে ভাঙা হারিকে দিয়ে দাও আমার মধ্যে, আমি গালে দেখে দিলাম।